ছেলের আবদারে আজকে বানাবো ধোকলা। ধোকলা বানানোর জন্য আমি 2 বাটি বেসন নিয়ে নিয়েছি। এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম যাতে দানা দানা না থাকে। একটুখানি নুন দিয়ে দিলাম আর খুব সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। 2 বাটি বেসনের জন্য 1 বাটি জল লাগবে। তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম 20 মিনিট। যে পাত্রে তৈরি করব সেই পাত্রটা অয়েল ব্রাশ করে নিলাম। ব্যাটারের মধ্যে এবার দিয়ে দিলাম ইনো। সামান্য একটু জল দিয়ে ভালো করে ব্যাটারের সঙ্গে ইনোটা মিশিয়ে নেব। এবার ওই ব্যাটারটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এবার কড়াইতে জল গরম করতে বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে রেখে দিলাম তাড়াতাড়ি গরম হওয়ার জন্য। পাত্রটা 2-1 বার ঠুকে নিলাম যাতে সব জায়গায় ব্যাটারটা ভালো করে মিশে যায়। এবার জলের ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তার ওপরে পাত্রটা বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে ঢোকলাটা হতে হতে আমি একটা সিরাপ বানিয়ে নেব। অল্প তেল দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, তারপর দিয়ে দিলাম কারি পাতা। এটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব কাঁচা লঙ্কা, তারপরে দিলাম ধনে পাতা। এগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম। তারপর জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি আর অল্প একটু নুন। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটে গেছে, সিরাপটাও রেডি হয়ে গেছে। এবার সিরাপটা নামিয়ে নেব। এদিকে প্রায় 45 মিনিট হয়ে গেছে, ধোকলাটাও রেডি হয়ে গেছে। ছুরি দিয়ে চেক করে নিলাম, একটুও লেগে নেই। এবার এটা নামিয়ে নেব। এবার পাত্রের সাইডটা ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিলাম, নিয়ে একটা প্লেটে ঢেলে নেব। ধোকলাটা দারুণ হয়েছে আর একটুও আটকায়নি, খুব সুন্দর খেতেও হয়েছিল। আপনারা এইভাবে ধোকলাটা বানিয়ে যখন তখন খেতে পারেন, খুব সহজেই তৈরি হয়ে যায়। এবার পিস পিস করে কেটে নিলাম। খুব নরম আর স্পঞ্জি হয়েছিল ধোকলাটা। এইভাবে আপনারাও করতে পারেন। এবার ওপর থেকে যে সিরাপটা তৈরি করেছিলাম সেটা ছড়িয়ে দিলাম, দিয়ে রেডি হয়ে গেল ধোকলা।